আসসালামু আলাইকুম বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে। তো এটা রাতে ভিডিও করা হয়েছে ছাদে গিয়ে। ভাবলাম রাতের সিনারিটা একটু বন্ধুদের সাথে শেয়ার করি। তো আপনারাও দেখতে থাকেন। ফানুসগুলো সবচেয়ে সুন্দর লাগতেছিল। ফানুসগুলো যখন উড়ে ভালোই লাগতেছিল, কিন্তু ফানুসে অনেক ভয়ও আছে। অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফানুস থেকে আগুন লেগে। সবারই উচিত একটু সাবধানতা অবলম্বন করা। এই ফানুসের কারণে বিল্ডিংয়ে আগুনও লেগে গেছিল। তো দেখে খুবই মনটা খারাপ লাগলো আমার সকালবেলায়, যে আনন্দতে অন্য কারো আবার দুঃখ বয়ে আনে। তো এইভাবে আনন্দ করা ঠিক না, অন্যের যাতে ক্ষতি না হয় এইভাবেই করা উচিত। আনন্দ করতে গিয়ে কারোর ক্ষতি হবে এটা ঠিক না। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু ঢাকায়। তো বন্ধুরা, সকালের নাস্তা শেষ করে আমি দুপুরের রান্নার জন্য আবার চলে আসলাম। আজকে রান্না করব তিহারি। তো আমি পাতিলায় পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি, আর বাদামটা টেলে তারপরে ভিজিয়ে রেখেছি, মশলা আলু কুটে রেখেছি, আর এটা হচ্ছে মিষ্টি দই। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে আসছে। এখন আমি রসুন বাটা আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষাই নিব। 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েও নিলাম যাতে কালারটা ভালো আসে এই কারণে। আর এই যে মশলাটা, এটা কিন্তু আমি বাসায় করে থাকি, বাহির থেকে প্যাকেটের মশলা দেই না আমি। আর এই যে আমার মাংসটা কেটে কেটে রাখা, এটার সাথে কাঁচামরিচও দিয়ে নিলাম। কাঁচামরিচটা কিন্তু দেশের কাঁচামরিচও আছে আর কেনাটাও আছে, মিক্স করে দিছি। আর এই যে আমি টক দই মিষ্টি দই এটা দিয়ে আবার একটা ব্যাটার করে রাখবো, একটু গুঁড়া দুধ দিয়ে আর মশলা দিয়ে, যে আমার যে হাতে করা মশলা এটা দিয়ে।
এখন একটু ভালোভাবে মিশিয়ে রাখবো। মাংসটা যখন ভালোভাবে কষানো হবে তখন এটা দিয়ে নেব। এই যে দেখে নিলাম আবার যে আমার মাংসটা আবার নিচে লেগে পড়ছে কিনা। এই যে সুন্দর কষানো হইতেছে। তো আমি হাতে মশলা যে করি এটা দিয়েও খেতে কিন্তু ভালোই টেস্ট হয়। সব ধরনের মশলা এই হালকা তেলে তারপর লেয়ার করে এইভাবে রাখি। তো এই যে আমার কষানো হয়ে গেছে। এই যে এখন ওই যে টক দই, মিষ্টি দইয়ের যে পেস্টটা মশলা দিয়ে করে রাখছিলাম ওইটা দিয়ে এখন ভালোভাবে কষাইতে হবে। একটু টমেটো দিয়ে নেব আর বাদামটাও বেটে নিলাম। তো এই যে বাদামটাও দিয়ে ভালোভাবে কষাই নেব। মাংসটা ভালোভাবে কষানো হলে আমি রাইস কুকারে আবার এটা ট্রান্সফার করব। রাইস কুকারে দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেব। যখন মাংসটা সেদ্ধ হয়ে আসবে তারপর আমি ধুয়ে রাখা চালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর পানি দেব। এই যে আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে চালটা দিয়ে নিলাম, ধুয়ে রাখা চালটা। আর আমি গরম পানি দিব, এটায় গরম পানি করে রাখছি। এই যে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই যে আমি গরম পানিটা দিয়ে নিলাম। একটু লবণ দিয়ে নিলাম আর একটু গুঁড়ো দিয়ে নেব এখন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আপনাদের সাপোর্ট না পেলে এত দূর আসতে পারতাম না, সামনে আগানো আর সম্ভব না। তাই বলবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। এই যে বন্ধুরা, আমার কিন্তু তেহারিটা হয়ে গেছে। এই যে আমি কেওড়া জল দিয়ে নিলাম, তারপর একটু ঘিও দিয়ে নিছি। আর এই যে আমার রান্না কিন্তু শেষ। তো কেমন হলো বন্ধুরা জানাবেন অবশ্যই কমেন্টে। আর আপনারা সকলে ভালো থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।